কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজ কামারপুকুর চটি সংলগ্ন সুকান্ত উদ্যান মাঠে অনুষ্ঠিত হল রক্তদান উৎসব ও পঞ্চম বর্ষ বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান 2026। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও সারদা উদ্যানে মা সারদা দেবীর মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী স্বামী প্রতিমোক্ষানন্দজি মহারাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাধিপতি সামিনা বেগম সহ এলাকার একাধিক বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মীরা। সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে রক্তদান শিবিরের পাশাপাশি অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠান ও সঙ্গীতানুষ্ঠান। বিপুল সংখ্যক মানুষ ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক সামাজিক উৎসবে পরিণত হয়। এই অনুষ্ঠানটির মাধ্যমে সমাজে রক্তদানের গুরুত্ব ও সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরেছে কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্ট। হুগলি জেলার কামারপুকুর থেকে সুব্রত নায়েকের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। উত্তরোত্তর সফলতা এবং এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আপামর কামারপুকুরবাসীর প্রকৃত সমাজ কল্যাণ এবং সমাজ উন্নয়ন আমি কামনা করি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মঙ্গলময় ঈশ্বরের কাছে। আজকে সকাল থেকে প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। এখানে মঞ্চে আমাদের মকবুল দা এবং দেবাশিস রয়েছে, শিক্ষার কর্মাধ্যক্ষ এবং অন্যান্য প্রত্যেকেই রয়েছেন, যাদের উপস্থিতি, যাদের কর্মজীবন, যাদের কর্মপন্থা আমাদেরকেও প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা সমৃদ্ধ হই, সম্পৃক্ত হই তাদের কর্মপন্থা দেখে। এই প্রত্যেকটি মানুষই এখানে মঞ্চে উপরে নিচে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যারা এই কামারপুকুরকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছেন, কামারপুকুরের মাটিকে গরিমাময় করে তুলতে, কামারপুকুরের আকাশ বাতাসকে অনেক বেশি সাংস্কৃতিক জগতের সৌন্দর্যতা দিয়ে ভরিয়ে তুলেছেন। গুরুদা ফেসবুক পেজ আমি দেখি, অত্যন্ত ভালো লেখেন। তা অন্যান্য যারা এখানেতে রয়েছেন লেখালেখির পক্ষ থেকে মদনমোহন বাবু রয়েছেন, আমাদের ম্যাডাম রয়েছেন, অনেকেই কামারপুকুরে এই যে ভার্সেটাইল জিনিয়াসরা, বহুমুখী প্রতিভার বসবাস এই কামারপুকুর। ঠাকুরও সংস্কৃতি চর্চাতে খুব ভালোবাসতেন, যাত্রা, নাটক, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এগুলো ভালোবাসতেন এবং তার যথার্থ প্রতিফলন দীপকদা রয়েছে নিচে, অত্যন্ত গুণী মানুষ। তো এনারা প্রত্যেকেই এই কামারপুকুরেতে সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা, ক্রীড়া চর্চা, এখানে তার একটু পরেই অঙ্কন প্রতিযোগিতা হবে, রক্তদান শিবির এখানেতে অনুষ্ঠিত হবে। এই যে বিভিন্ন দিক দিয়ে আবৃত্তি প্রতিযোগিতা হবে, কালচারাল সাবজেক্টস নিয়ে আলোচনা হবে, এগুলোর বলতে গেলে, এগুলোর ইম্প্যাক্ট বলতে গেলে, এগুলোর পরিধি বলতে গেলে অনেকটা সময় লাগবে। সেই সময় শোনার ধৈর্য আপনাদের থাকবে না, আমারও হয়তো এই মুহূর্তে নেই, কিন্তু এই ছোট্ট ছোট্ট বিষয়গুলির গুরুত্ব অনেক বেশি। প্রত্যেককে নমস্কার। আমরা এসেছি আজকে কামারপুকুর সুকান্ত উদ্যানে। এখানে অনুষ্ঠিত হচ্ছে কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন যে রক্তদান উৎসব এবং বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9:30 থেকে এখানে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আজকের এই রক্তদান উৎসব এবং বাৎসরিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান কামারপুকুর ওয়েলফেয়ার সোসাইটির, সেটা উদ্বোধন হলো এবং এখানে রয়েছে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান। সেই অনুষ্ঠান এখন শুরু হয়েছে, চলছে কচিকাঁচা বাচ্চাদের ছবি আঁকার প্রতিযোগিতা, আর এখানে শুরু হয়েছে রক্তদান শিবির। বুঝতেই পারছেন, রক্তদান জীবনদান, একটা মহৎ কাজ। এখানে বহু লোক এসেছেন রক্তদান করতে এবং রক্তদানের যে গাড়ি এসে গেছে, হ্যাঁ, এই গাড়িটা হচ্ছে স্টেট ব্লাড যে থেকে আমাদের এসেছে। এই গাড়িটি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। সেখানে চলছে যে
যারা ব্লাড ডোনেশন করছেন সেখানে রয়েছে। এবং এছাড়া চলছে যে বিভিন্ন যে গুণী বর্গ সবাই আছেন তাদের একটা সম্বোধনা দেওয়া চলছে। এছাড়াও এখানে থাকবে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আর থাকছে দুপুরে খাবারের ব্যবস্থা সবারই থাকছে। প্রচুর গেস্ট এসছেন, তাদের সব ব্যবস্থা থাকছে। যারা রক্তদান শিবিরে যারা রক্তদান করছেন তাদেরও সব খাবার ব্যবস্থা আছে। এছাড়া থাকবে একটা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে সারাদিন ব্যাপী এই প্রোগ্রাম শেষ হবে। বিভিন্ন যে কার্যকলাপ এই কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্ট করে থাকে, সারা বছর ধরে বিভিন্ন প্রোগ্রাম করে থাকে, তার একটা এই সারা বছরের শেষেই এরকম একটা অনুষ্ঠান সত্যিই চোখে পড়ার মতো কামারপুকুরবাসী হিসেবে প্রত্যেকেই গর্ব অনুভব করছেন যে এরকম একটা ওয়েলফেয়ার ট্রাস্ট কামারপুকুরে আছে এবং তারা আপদে বিপদে এবং সর্বত্রই তারা তার মানুষের পাশে থাকে। এরকম একটা ওয়েলফেয়ার ট্রাস্ট। প্রত্যেককে নমস্কার জানিয়ে আমি শেষ করলাম। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतगमय आविरावेमय। আমার কাকা সম্মানীয় শক্তিপদ নন্দী মহাশয়কে অনুরোধ করবো তার কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভ্যবৃন্দদের জানাই যথাযোগ্য সম্ভাষণ। উপস্থিত সুধীবৃন্দদের জানাই প্রীতি শুভেচ্ছা এবং ছোট ছোট ভাই বোনেদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। বিগত কয়েক বছরের ন্যায় এবছরও কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে, যেটি খুবই আনন্দের বিষয়। সারাদিন ব্যাপী তাদের বিভিন্ন রকম প্রতিযোগিতা এবং অনুষ্ঠান রয়েছে, সেটি খুবই গৌরবের আমরা পেয়ে গেছি কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক মহাশয়কে। ওনার কাছ থেকে আমি একটু কিছু শুনে নেবো আজকের ব্যাপারে বলুন কি কি আজকে আমাদের প্রোগ্রাম আছে। নমস্কার। কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্ট একটা এনজিও সংগঠন। এই এনজিও সংগঠন 2020 সালে প্রথম শুরু হয়েছিল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদ বলে আমাদের একটা গ্রুপ তৈরি হয়েছিল বিদ্যুতের সমস্যা নিয়ে। এর মধ্যে ইতিহাস অনেক আছে, অত ডিটেলসে যাচ্ছি না। সেটা পরে আবার বিদ্যুৎ পরিষেবা সহায়ক সমিতি হিসেবে আমরা নাম পরিবর্তন করেছিলাম এবং বিদ্যুৎ পরিষেবা সহায়ক সমিতির পরবর্তী ক্ষেত্রে ওটা আমরা রেজিস্ট্রেশন করিয়েছি কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্ট নামে। 2022 সালে আমরা রেজিস্ট্রেশন করেছি। এই কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্ট একটা সোশ্যাল মানে সামাজিক বিভিন্ন যে মানুষের উন্নয়নমূলক কাজ, সেই উন্নয়নমূলক কাজের জন্য বদ্ধপরিকর। সেই বদ্ধপরিকর কাজে কামারপুকুর তথা গোঘাট বিধানসভা এলাকার ছাড়িয়ে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মননের বিভিন্ন রাজনৈতিক বা অরাজনৈতিক দলের মানুষ যুক্ত আছেন। এখানে সম্মানীয় যেমন প্রফেসর আছেন, যেমন ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, শিক্ষক মহাশয়রা আছেন, শিক্ষিকারা আছেন। এই সংগঠনের কাজের প্রতি আস্থা রেখে ভালোবেসে এই সংগঠনে আজকে আপনারা দেখবেন আজকে 21 জন নতুন লাইভ মেম্বারশিপ নিয়েছেন। এটা আমাদের কাছে গর্বের যে সংগঠন। আগে আমরা একটা আবদ্ধ জায়গার মধ্যে রক্তদান করতাম। আজকে আমরা সেটাকে যে ঠাকুরের ইচ্ছায় পরম পুরুষ পূজনীয় রামকৃষ্ণ পরমহংস দেবের যে পুণ্যভূমি, সেই ভূমিতে আমরা আজকে মাঠে অনুষ্ঠানটা ইনডোর থেকে আউটডোরে আনতে পেরেছি। আজকে যে অনুষ্ঠানটা চলছে, রক্তদান শিবির চলছে, পাশাপাশি চলছে ড্রয়িং কম্পিটিশন 3টি বিভাগের, তারপরে হবে আবৃত্তির প্রতিযোগিতা 3টি বিভাগের, তারপরে চলবে কবি সম্মেলন। সাহিত্য যারা ভালোবাসেন, আমাদের এলাকার যে সমস্ত নামী গুণী ব্যক্তিজন আছে সাহিত্য চর্চা করেন, তাদেরকে নিয়ে কবি সম্মেলন হবে। কবি সম্মেলনের পরে একটু কিছু বলুন। কামারপুকুরবাসীর উদ্দেশ্যে কিছু বলুন। কামারপুকুরবাসীকে অ্যাকচুয়ালি আমাদের কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্দেশ্যই হচ্ছে সামাজিক ভাবে কামারপুকুর তথা গোটা বিধানসভা এলাকার উন্নয়ন করা। কামারপুকুরবাসীর কাছে আমাদের একটা আবেদন, আমরা বছরে 2বার ধরে 3বার ধরে হাসপাতাল পরিষ্কার করি,
এই যে স্বচ্ছ ভারত মিশন হয়, কামারপুকুর মিশন করে, তাতে আমরা থাকি এবং আমরা নিজেরাও করে থাকি। কামারপুকুরবাসীর কাছে আমাদের আবেদন, আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। কামারপুকুর তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।